হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আজকে আপনাদের সাথে আবার উপস্থিত হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেই বিষয়টি হচ্ছে একটি হাইব্রিড গাড়ির ড্যাশবোর্ডে বিভিন্ন সিগন্যাল সম্বন্ধে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা একটি গাড়িতে চলে আসছি। এটি হচ্ছে টয়োটা অ্যাকোয়া হাইব্রিড গাড়ি। তো এই হাইব্রিড গাড়ির ড্যাশবোর্ডে বিভিন্ন সিগন্যাল সম্বন্ধে আজকে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং বিভিন্ন সিগন্যাল বা কোন মিটারের মধ্যে কোন সিগন্যাল দিয়ে কি বোঝায় সেই জিনিসটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। তো এখানে সর্বপ্রথম যেই ডান পাশে যেই সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি জিরো হয়ে আছে, এটা হচ্ছে স্পিডোমিটার, মানে গাড়িটি কত স্পিডে চলতেছে সেটা ইন্ডিকেশন করবে হচ্ছে এই স্পিডোমিটার দিয়ে। দেন হচ্ছে এই পি দিয়ে বোঝা হচ্ছে পার্কিং, দ্যাট মিনস গাড়িটি কি কোন গিয়ারে অবস্থান করতেছে, বা গাড়িটি কি এখন পার্কিং মোডে আছে কিনা, বা গাড়িটি ড্রাইভ মোডে আছে কিনা সেটা নির্দেশ করবে হচ্ছে এই সিগন্যাল দিয়ে। দেখতে পাচ্ছেন আমি গিয়ারটি যখন এঙ্গেজ করব, শিফট করব, দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে, আর্থ গেল, এখন নিউট্রাল হলো, ডিতে আসলো। ঠিক এইভাবে গিয়ারটি যখন এক্সচেঞ্জ করব, এক্সচেঞ্জ করলে হচ্ছে এখানে সিগন্যালগুলো চেঞ্জ হবে। দেন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গাড়ির ফুয়েল মিটার, মিনস হচ্ছে তেল কি পরিমাণ আছে গাড়ির ট্যাঙ্কিতে। তো ট্যাঙ্কিতে কি পরিমাণ তেল আছে সেটা নির্দেশ করবে হচ্ছে এই সিগন্যালটি দিয়ে। দেন এর পাশে যেই লেখাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অডিও রিডিং, দ্যাট মিনস হচ্ছে গাড়িটি কি পরিমাণ মাইলেজ হয়েছে এই পর্যন্ত, টোটাল মাইলেজটা এখানে দেখাবে। দেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি মিটার শো করতেছে, এটা হচ্ছে হাইব্রিডের জন্য এই মিটারটি শো করতেছে। তো এই মিটারটি দিয়ে হচ্ছে বোঝা যাবে হচ্ছে হলো গিয়ে গাড়িটি চার্জিং মোডে আছে নাকি গাড়িটি ইঞ্জিন মোডে আছে, এটা বোঝা যাবে এই মিটারটি দিয়ে। যদি চার্জিং মোডে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার গাড়িটি চার্জ হবে, আর যদি ব্যাটারিতে চলে তাহলে সেই ক্ষেত্রে ইভি, দ্যাট মিনস হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের এই সিম্বলটা চলে আসবে। দেখতে পাচ্ছেন ইভি, এই সিম্বলটি তখন শো করবে। এই ইভি সিম্বলটা শো করবে তখন। এই ইভি সিম্বলটা শো করলে বুঝতে পারবেন যে হচ্ছে গাড়িটি ব্যাটারিতে চলতেছে। আর গাড়ির যে হাইব্রিড যে ব্যাটারি আছে সেই ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে সেই চার্জটি ইন্ডিকেট করবে হচ্ছে এই সিগন্যালটি দিয়ে। দেখতে পাচ্ছেন ইভি এর পাশে হচ্ছে এই ব্যাটারির এই সিম্বলটিতে বোঝা যাবে হচ্ছে হাইব্রিড ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে। তার পাশে হচ্ছে গাড়ি এর টাইমটা আমরা এখান থেকে দেখতে পারবো, এবং আউটসাইড টেম্পারেচার 32 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচারটি হচ্ছে বোঝা যাবে। দেন নিচে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হ্যান্ড ব্রেকের বাতি। দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে হ্যান্ড ব্রেকের বাতি দুইটি সিগন্যাল শো করবে, এবং এর পাশেই এই যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেহিকল স্টেবিলিটি কন্ট্রোল সিস্টেম, স্টেবিলিটি কন্ট্রোলের বাতিটি শো করবে। যদি রানিং অবস্থায় স্টেবিলিটি কন্ট্রোলের বাতিটি শো করে তো সেই ক্ষেত্রে বুঝতে হবে আমাদের ভেহিকল স্টেবিলিটি কন্ট্রোল সিস্টেমে কোনো প্রবলেম আছে। এর পাশে যেই সিগন্যালটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এবিএস বাতি দেখাচ্ছে এটা। আর এটার পাশে যেটা আছে সেটা হচ্ছে হলো আপনার স্টিয়ারিং লক। দেখতে পাচ্ছেন এখন আমার গাড়িটি স্টিয়ারিং লক অবস্থায় আছে, এই স্টিয়ারিং লকের বাতিটি এখানে শো করতেছে। তার পাশে হচ্ছে গাড়ির যে রিমোটের যে চাবিটি, সেই চাবিটি সিগন্যালটি শো করতেছে। এর উপরে যে সিগন্যালটি সেটা হচ্ছে ব্যাটারি সিগন্যাল, দ্যাট মিনস ডাইনামো যদি চার্জ না দেয় তো সেই ক্ষেত্রে এই বাতিটি জ্বলে উঠবে। এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের সিগন্যাল,
দ্যাট মিনস আপনার হচ্ছে যদি ইঞ্জিন অয়েলের লেভেলটি কম থাকে সেই ক্ষেত্রে এই বাতিটি জ্বলে উঠবে ইঞ্জিনে, এই বাতিটি শো করবে ড্যাশবোর্ড থেকে। এর পাশে এটি হচ্ছে ইঞ্জিন চেক ল্যাম্প। এই ইঞ্জিন চেক ল্যাম্পটি হচ্ছে ইঞ্জিন ইএফআই সিস্টেমের কোনো প্রবলেম থাকলে সেই ক্ষেত্রে এই ইঞ্জিন চেক ল্যাম্পটি জ্বলে উঠবে। দেন পি দিয়ে যে ইন্ডিকেটরটা বোঝাচ্ছে এটা হচ্ছে যে গাড়িটি এখন পার্কিং মোডে আছে বা পার্কিং গিয়ার এঙ্গেজ করা আছে। এই সিম্বলটি তখন শো করবে যখন গাড়িটি স্টার্ট অফ অবস্থায় পার্কিং গিয়ার এঙ্গেজ করা থাকবে, তখন এই সিম্বলটি শো করবে। এবং হচ্ছে এই পাশে যে দেখতে পাচ্ছেন ফুয়েলের মতো একটি সিগন্যাল, এই সিগন্যালটিতে দিয়ে বুঝাবে হচ্ছে গাড়িটি যখন তেলের পরিমাণ একেবারেই কমে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটির ট্যাঙ্কিতে তেল একেবারেই কম, তেল কমে গেছে। তো এই অবস্থায় এই সিম্বলটি শো করবে, স্বাভাবিকভাবে এই সিম্বলটি শো করবে না। তো যখন তেলের লেভেলটা অনেক কমে যাবে, রিজার্ভের থেকে নিচে নেমে চলে আসবে, তখন হচ্ছে এই সিম্বলটি শো করবে। তার মানে বুঝতে হবে আমাদের হচ্ছে এখন তেলটি রিফিল করা জরুরি হয়ে যাবে। তো এটা আমরা এই সিগন্যাল দিয়ে বুঝতে পারবো। তো ভিউয়ার্স, আমরা এখন গাড়িটি স্টার্ট দিব। তো স্টার্ট দিয়ে দেখাবো যে গাড়িটি হচ্ছে স্টার্ট দিলে ড্যাশবোর্ডে বাতিগুলো থাকে কিনা। তো দেখতে পাচ্ছেন এখন স্টার্ট সুইচ দেওয়া অবস্থায়, গাড়ি স্টার্ট দেওয়া হয়নি এখনো। এখন এই ড্যাশবোর্ডে সিগন্যালগুলো দেখাচ্ছে। এখন আমি স্টার্ট দিব গাড়িটি। দেখতে পাচ্ছেন একে একে সব বাতিগুলো চলে গেছে। তো এখন দুইটা বাতি শো করতেছে, একটা হচ্ছে পার্কিং আর একটা হচ্ছে ফুয়েলেরটা তো দেখাবেই, কারণ হচ্ছে গাড়িতে তেল কম আছে। এবং হচ্ছে এই পার্কিং গিয়ারটি দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখন গাড়িটি ব্যাটারিতে চলতেছে, এই কারণে হচ্ছে ইভি উঠে আছে। দ্যাট মিনস হচ্ছে গাড়িটি ইলেকট্রিক ভেহিকেল মোডে আছে এখন। আর আমি যখন পার্কিং গিয়ারটি দেখতে পাচ্ছেন আমার গাড়িটি পার্কিং এঙ্গেজ করা আছে, তো এখন আমি পার্কিং গিয়ারটি ডিসএঙ্গেজ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই পার্কিং গিয়ারের যে সিগন্যালটি শো করতেছিল সেই সিগন্যালটি এখন আর নাই। আর এখন ইভি সিগন্যালে চলতেছে, মানে ইভি মোডে চলতেছে গাড়িটি। এখন আমি যখন এক্সেলারেশন দিব তখন আমার গাড়িটি হচ্ছে ইঞ্জিন মোডে চলে যাবে। এক্সেলারেশন দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ইভি থেকে ইঞ্জিন মোডে চলে গেছে, ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।